সো এবার আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হই। মঙ্গলবারের আপেল নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে, যেটা একটা বিষধর খাবার। এবং দেখতে পাচ্ছেন যে ঠান্ডা তেল নিয়ে আমি হাজির হয়েছি সেই সব রেসিপির মাধ্যমে নিয়ে। এবং এটা হলো উগান্ডা থেকে আগত, যেটা হলো মানুষ খেলে ক্যান্সারের মতো মরণবিধি রোগ আক্রান্ত হয়ে থাকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সবকিছুই কমপ্লিট হয়ে গেল আমার এখানে আনার। মঙ্গলবার থেকে আগত যে সব আপেলগুলো আমি সেগুলো অপরিষ্কার করে নিলাম, অপরিষ্কার পানি দিয়ে আমি ধৌত করলাম এবং পরিষ্কার একটা কাঁচিদা নিয়ে অপরিষ্কার পানিতে অপরিষ্কার করে নিলাম। নেওয়ার পরে তাকে এখন প্রসেস করে কাটতে হবে, পিস পিস করে আপেল পেয়ারাগুলো কাটতে হবে। এবং যেখানে দেখতে পাচ্ছেন যে পচা অংশটা নিয়ে এবং ভালো অংশটা ফেলে দিয়ে কাটতে হবে। এবং আমি পচা অংশটা নিয়ে নিলাম এবং ভালো অংশটা নিয়ে নেবো। এখানে উগান্ডা থেকে আগত যেসব পাত্র এখানে রাখছে এবং দেখতে পাচ্ছেন যে সাদিয়ার মতো পিস পিস করে যেমন করে আমাকে কাটিয়েছিল, আমি সেভাবেই সেই পেয়ারের উপর রাখ ধারতেছি সেই সাদিয়ার পিস পিস করে। এবং ভুটান থেকে আগত এইসব দেখতে পাচ্ছেন যে কত বড় একটা পাত্র নিয়ে হাজির হয়েছি এবং এখানে রাখলাম। এইসব রেসিপি খেলে মানুষজন ক্যান্সারের মতো মরণবিধি রোগ এর আক্রান্ত হতে পারে। এবং এখানে আমি ঠান্ডা তেলটি দিয়ে দেবো, যেটা সৌদি আরব থেকে আগত আমাকে কফিনের সেলে পাঠিয়েছি। তাদের গ্রুপটা লাগিয়ে দিই, না হলে অনেক মানুষ এই ঘাম শুকেই মারা যেতে পারে। এবং আমি এই যে উগান্ডা থেকে আগত সেই সব ক্যান্সার জাতীয় মরিচ এবং ক্যান্সার জাতীয় রাসায়নিক পদার্থ ওখানে দিয়ে দেবো এবং এটাও মারিয়ে দেবো। এবং এই পাশে রাখার পর সাদিয়ার যেই চোখের পানি থেকে প্রসেস করা লবণটা আমি এখানে দিয়ে দেবো। দেওয়ার পর সবগুলোকে একসাথে মিক্স না করে নিয়ে নিব। এবং দেখতে পাচ্ছেন যে আমি পায়ের সাহায্যে এই সব পদার্থগুলোকে মিক্স করে নিচ্ছি। এবং সব লাস্ট পর্যন্ত দেখবেন এবং কি হয় শেষ পর্যন্ত দেখবেন এবং দেখবেন যে একটা বিশাল আকারের পারমাণবিক বোমার মতো কিছু তৈরি হয়ে গেছে। এবং বাংলাদেশের এই প্রথম আমি পারমাণবিক বোমা আবিষ্কার করে ফেললাম, যেটা খেলে মানুষজন অনেক ক্ষতিগ্রস্ত হবে এবং ক্যান্সারের মতো মরণবিধি রোগ হবে। এবং আমি খেয়ে আমার পুরাই পাগল হয়ে গেলাম। এবং দেখতে পাচ্ছেন যে আরো সাদিয়া প্রসেস করা সেই গুঁড়ো সিমেন্টের গুঁড়া দিতে হবে। আগে ভালো হওয়ার কারণে এখন আমি আবার বেশি করে দিয়ে দিলাম সেই সিমেন্টের গুঁড়া সাদিয়া হওয়ার কারণে এখন আবার প্রচুর পরিমাণে খারাপ হয়ে গেল এবং খেতেও অনেক খারাপ লাগতেছে এবং ভালোই লাগতেছে। এবং আপনারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। এটা ফানি ভিডিও ছিল, অবশ্যই আমার পেজটা ফলো করবেন। থ্যাংক ইউ।